নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেখছো সব বাসনপত্র কেমন এলোমেলো নাবিয়েছি, ঠিক ধরেছ। আজ দুপুরবেলায় আমার সেই পুরনো মনিদি যিনি রান্না করতেন আগে, তাকে বলেছিলাম, সে ঠিক 2:30 বেজেছে আর চলে এসছে। আমি তখন খেতে বসেছি, এসেই লেগে পড়েছে, বলে তুমি খাও আর আমি এগুলি ধুতে থাকি। আর হাত থেকে কেড়ে একেবারে এঁটো থালা বাসন সব নিয়ে নিল। আমি বললাম, এঁটোটা ধুতে হবে না তোমাকে, তুমি রান্নাঘর পরিষ্কারের জন্য এসছো, আমি বলেছি বলে তা রান্নাঘরটাই তুমি পরিষ্কার করো, আমি সব নামিয়ে দিয়েছি অলরেডি। সে শুনে কার কী কথা, আমার হাত থেকে একবারে এঁঠো বাসন টাসন নিয়ে এঁঠো মুছে তারপরে দেখো রান্নাঘর বুঝতে লেগে গেছে। আসলে এইটাই হচ্ছে মনে হয় মানুষের মধ্যে আন্তরিকতা। এই যে প্রতিটি মেয়ের মধ্যে যে মায়ের ভাব, মাতৃত্বের ভাব, সেটাই বোধহয় এর মধ্যেও দেখতে পায়। অনেকখানি বয়স, সেই ভালোবাসাটুকু তার গলায় মুখে লেগেই থাকে, ভীষণ জোর করে আর কাজও করে খুব পরিপাটি। আর কি নোংরা হয়েছে, বহুদিন পরিষ্কার হয়নি। আর আমি পারিও না, এত কিছু সময় তো পাই না, তার সাথে পারিও না। এইসব জল দিয়ে সার্ফ দিয়ে হাঁড়ি করে গরম জল করে গোটা রান্নাঘর খালি করে ধুতে মুছতে লেগে গেছে। পুজোর আগে খুব মনে পড়ছে, আমরাও না যখন স্কুল কলেজে পড়তাম মায়ের সাথে লেগে দিতাম। একদিন রান্নাঘর, একদিন ছাদ পরিষ্কার, একদিন সিঁড়িঘরটা পরিষ্কার, একদিন সব বইয়ে তাক ফাঁক সব মা নামিয়ে দিত ঝরাম ঝরাম করে। তারপর সেই মায়ের সাথে সারাদিন, তারপর সেই 3টে 3:30 হয়ে যেত, খাওয়া দাওয়া করে তারপর একটু রিল্যাক্স করে বসতাম। সেই দিনগুলো খুব মনে পড়ছে। আর এই পুজোর আগেই ঠিক মায়ের সাথে পড়তাম। এই করতে করতে আমিও ভাবলাম যে সেই পুরনো চালের যে প্লাস্টিক বস্তাগুলো আছে ওগুলো কেটে একটু পেতে দিই, তাহলে মোটামুটি 1-2 মাস চিড় ধরবে না। যদি ধরেও প্লাস্টিকটা ফেলে দিলেই হবে। তো তাই আর কি ওই বস্তাটা নিয়ে এলাম, ছেলের কাছে কাঁচি নিয়ে এলাম, নিয়ে এখন কেটে এটাকে পাতবার জন্য ব্যবস্থা করছি। হ্যাঁ, তো দেখি কতটা কি করতে পারি। পুরনো জালি বস্তাগুলোকে রাখাই থাকে, সেই আর কি, তারই তোড়জোড় করছি। এই টুকরো করে তাকে সমান সমান করে পেতে দেবো উল্টো দিক করে, তাহলে সাদা রং হয়ে যাবে। হ্যাঁ, আর পরে ফেলতে মায়াও লাগবে না। 1 মাস গেলেই আবার ফেলে দেবো। কোটোগুলি ধোয়া হয়, কিন্তু সব তাক ফাঁক নামিয়ে ধোয়া এত টাইম পায় না। তাই দেখে নিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে, আমি সেই কাজে লেগে পড়েছি। একটু শুকনো হয়ে গেছে, মুছে দিয়েছে, আর আমি এগুলি পেতে রাখছি। রান্নাঘর যে নোংরা হয়ে যায় না, ভীষণ বিরক্ত লাগে। বেশ কিছুদিন ধরে বিরক্ত লাগছিল, তার মাঝে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই সব কিছুই যেন নোংরা, এমনি নোংরা হয়ে গেছে। ফ্ল্যাটের সব কাজ করাতে হবে, তবুও যেটুকু থাকতে হবে দৈনন্দিন জীবনে সেটুকু তো পরিষ্কার করতেই হবে। আর এই দিদিদের ছাড়া সব কাজ করা অসম্ভবই হয়ে পড়ে। তাই একটু একটু করে না, ঠিকই বলেছে যে তুমি এটা করে প্লাস্টিক দিয়ে রাখো, 1 মাস গেলে ফেলে দেবে, আর কোটোগুলি তো এমনি পরিষ্কার করো। সেই ওর বুদ্ধিতেই আমি এখন এই প্লাস্টিকগুলি পেতে দিচ্ছি। এদিকে ওর মোটামুটি কাজ কমপ্লিট, এবার সিঙ্কটা খালি পরিষ্কার করবে। তো ওর একটু গোড়াকু আর চা, এই দুটো হচ্ছে নেশা। ভাত মুড়িতে নেশা নেই, তাই ভাবলাম একটু চা করে দিই ওকে। তাই চাটা করতে এলাম, ওর মতোই করে দিই। আমরা তো এই ভাত খেলাম, 3:30 মতো বাজে। তো আমি বললাম, তুমি একটু বসো, আমি এগুলো ঠিকঠাক করে নিয়ে তোমাকে দিচ্ছি চাটা করে। ও সে নাতা ফাতা হাত পা ধুতে গেছে আর গোড়াকু লাগিয়েছে মুখে। এখন 5 মিনিট চুপচাপ থাকবে, তারপর চাটি খাবে। তো দেখো মোটামুটি একটু গুছিয়ে নিলাম। হ্যাঁ, আর বাকি বাসনগুলো যেগুলো এখনো ধোয়া হয়নি সেগুলো এখন ধোবে, আর কিছু বাসন এখনো ভিজে, তাই একটু চা করে দিলাম ততক্ষণে, আর একটু বিস্কুটের প্যাকেট দিলাম। খেতে চায় না, তাও আর কি দিলাম, ভালোবেসে নিল। অনেকটা বেলা হয়ে গেছে তো কিছুতেই অন্য কিছু খাবে না, এই হচ্ছে মনে। চাটি সে বলে তোমার বাড়ি চা খুব ভালো হয়, তাই চা বিস্কুটটা খুব প্রাণ দিয়েও খায়। আর চাটা এমনি খেতে ভালোবাসে মনিদি। তো কাপড় জামা শুকায়নি, তাই সিনথেটিক কাপড় পরে এসে, সিনথেটিক কাপড় পরে ওনাকে খুব কষ্ট হয়, তাই বললো। তাই আমি বললাম
ঠিক আছে, দেখছি কি করতে পারি, কতটা কি আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে দেখছি কি করি। দিদি গল্প করছে আর খাচ্ছে। সারা দুপুর আমি ওর সাথে একটু হাতে হাতে করে দিয়েছি, তাই আমারও এবার একটু ক্লান্তি লাগছে। তো যাই হোক, চাটা খেলো, রয়ে বসে একটু বসে বসে গল্প করতে করতে। আরও যে বাড়িতেও যায়, রান্না করে, রান্নার কাজইও করে এই দিদি, তো সেই বাড়ির সব গল্প করছিল। আমি একটা সুতোর কাপড়ও কিনে দিলাম, যে ঠিক আছে তোমার সুতোর কাপড় শুকায়নি, তাহলে তুমি আজকে বিকেলে এই কাপড়টা পরে বেরিও, যে বাড়িতে রান্নায় যাবে। তো হয়ে গেছে চাটা খাওয়া, ও বাকি কাজ এখন করে বাকি সব গোটাবে। ও সব কাজ করে দিয়ে চলে গেল। এবার আমিও সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, এগুলো সব ছাদে ছিল, আর আজকে লিফট খারাপ, তাই ছেলেকে দিয়ে আনালাম। এবার একটু শান্ত করে বসলাম সব কাজ শেষে। তোমরা সবাই ঘরদোর কবে কি গোছাচ্ছ, ঝাড়ছো জানিও, ঠিক আছে।